मेरे सपनों की रानी कब आएगी तू, आई बुद्धू मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगी। প্রথম ইন্ট্রোটা দেখে তোমরা বুঝতেই পারছো ওটা একটা কোথাও একটা নাচের ভিডিও। এটা হচ্ছে মিলেনিয়াম পার্কের ভেতর থেকে ক্রুজের একটা ভ্রমণ, 1.5 ঘন্টার ভ্রমণ। তো বন্ধুরা মিলে ঠিক করে ফেললাম যে চলো আজকে যাওয়া যাক। দিনটা ছিল শুক্রবার। দেখো এটা আমাদের ক্রুজ, খুব সুন্দর। আমরা গেছিলাম সরকারি পরিবহনের ক্রুজে। টিকিট মাত্র 190 টাকা, 1.5 ঘন্টা এনজয়, দারুণ সুন্দর। সারাদিন পরিশ্রম, সারা মাস পরিশ্রম করার পর এই যে 1.5 ঘন্টা আনন্দ অনুভূতি, কেউ কিন্তু কাউকে চিনি না লঞ্চে, তো সবাই যেন বন্ধু হয়ে গেছি। আমরা নিচে না বসে উপরে যেহেতু আমরা একটু নাচ গান করতে ভালোবাসি, আমরা উপরে উঠে গেলাম। শুক্রবার যেহেতু ছিল, সেদিন ছিল সন্ধ্যে 6টা থেকে লঞ্চটা। তো আমরা উঠে বসে পড়েছি, লঞ্চ ছেড়েও দিয়েছে। কলকাতা SBI ব্যাংকের সামনে দিয়ে লঞ্চটা যাচ্ছে। আমরা পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে আমাদের পরন্তু বিকালে সূর্যোদয়ের সময়। কি অপরূপ লাগছে। এতদিন যেতাম হাওড়ার ব্রিজের ওপর দিয়ে, এবার যাচ্ছি হাওড়ার ব্রিজের নিচে দিয়ে লঞ্চে করে গঙ্গা মায়ের বুকের ওপর দিয়ে। এই দূরে দেখো ছোট ছোট আলোগুলো দেখা যাচ্ছে, ওইখানটা হচ্ছে হাওড়া স্টেশন। খুব সুন্দর অনুভূতি। তোমাদের যদি মনে হয় তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। যে যাওয়ার মতো ভিডিও করছে, ফটো তুলছে, আর অনুষ্ঠান তো ওখানে চলছে, 1.5 ঘন্টার অনুষ্ঠান। আমাদের আইরিতলা ঘাট থেকে একটু এগিয়ে আবার টার্নিং নিয়ে নিল মিলেনিয়াম পার্কের দিকে। তখন অনেকটাই অন্ধকার হয়ে এসছে, যেহেতু 6টায় লঞ্চটা ছেড়েছে, তাহলে তবুও দিনের হালকা হালকা আলো আছে। লঞ্চের মধ্যেই বিক্রি হচ্ছে পুরো গরম গরম ফিশ ফ্রাই, চিকেন পকোড়া। আমাদের যদি মনে হয় খাবার নিয়ে যেতে আমরা বাইরে থেকে চিপস, কুড়কুড়ে, ফ্রুটি কিনে নিয়ে গেছিলাম। আমরা 3 বন্ধু আর আমার ছেলে। দেখো লাস্টে ওরাও আর থাকতে না পেরে ওরা দুজনেও নাচতে শুরু করে দিয়েছে।
দেখো তোমাদেরও কিছুটা ক্রুজের এনজয়মেন্ট দেখিয়ে নিলাম। দেখো সেকেন্ড ব্রিজের কাজ অবধি আমাদের ক্রুজটা গেল, কিন্তু সেকেন্ড ব্রিজের তলা দিয়ে আর গেল না। ভেবেছিলাম হয়তো সেকেন্ড ব্রিজের তলা দিয়েও আর একটু যাবে, না, কিন্তু সেকেন্ড ব্রিজের আগে থেকেই টার্নিং নিয়ে চলে এলো। তবে খুবই সুন্দর, যখন ভূতনাথের সামনে দিয়ে যাচ্ছে গান বাজনা বন্ধ করে ভূতনাথ বাবাকে সম্মান জানিয়ে প্রণাম জানানো হয়েছে। আবার যখন বাবুঘাটের ওখানে আরতি হচ্ছে তখনও সেম গান বাজনা বন্ধ করে একটু আরতি দেখানো হচ্ছে। তারপর দেখো আমাদের ভ্রমণ শেষ, টাইমও শেষ, আমরা একে একে সবাই চলে আসছি, যে যার মতো ক্রুজ থেকে নামছি। তবে সেই এনজয়মেন্টটা ভুলতে পারছি না। সুন্দর অনুভূতি, সুন্দর এনজয়মেন্ট, খুব সুন্দর, না গেলে বুঝতে পারতাম না এইভাবে এনজয়টা।